অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কাঠুরিয়া। প্রতিদিন সে জঙ্গলে গিয়ে গাছ কেটে তার জীবিকা নির্বাহ করত। সে ছিল খুবই সৎ এবং খুবই পরিশ্রমী, এবং এই জঙ্গলের কাঠ কেটে তার বাজারে বিক্রি করে যতটুকু উপার্জন হতো ঠিক তাই দিয়েই তার কোনো রকমে সংসারটা চলতো। এবং গরিব দুঃখী দেখলে তার নিজের থেকে কিছু দিয়ে দান করত, এবং সে অন্যকে কিছু করে খুশি করতে পারলে সে তাতে নিজেই খুশি হতো। কি গো, কিছু ভাবলে? আমাদের সংসারটা আর কতদিন এই অভাব অনটনে চলবে বলো তো? ছোটুকে স্কুলে তো ভর্তি করতে হবে, তারপরে আমাদের রেশন পানিও আনতে হবে। বাবা, জানো তো আমাদের ঘরে কতদিন একটু ভালো করে খাবারও রান্না হয় না। ওই মিঠু মাহিদের বাড়িতে কত নানান নানান খাবার রান্না করে, আমার তো খেতে ইচ্ছা করে, কিন্তু আমি গেলেই ওরা সব ঢেকে রেখে দেয়, আমাকে কিচ্ছুই দেয় না, জানো তো। আর বেশি দিন চিন্তা করো না, এবার থেকে আমি আরো বেশি সময় নিয়ে জঙ্গলের কাঠ কেটে বাজারে নিয়ে যাব। আমি তো চেষ্টার কোনো কমই রাখি না, বলো কি করব। এমনিতেই তুমি এত কষ্ট করো, তারপর এর থেকে আরো বেশি সময় জঙ্গলে দিলে তাহলে তো তুমি রেস্টই পাবে না। তোমার তো একটু শরীরের দিকে তাকানো দরকার। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি যখন আমার ছেলের মুখের দিকে তাকাই তখন আর আমার কোনো কষ্টই মনে হয় না। আর এখন তো আমার মনে হয় এই কাঠ কাটাটাই আমার ছোটবেলার খেলার সঙ্গীর মতন একটা সঙ্গী। এরপর রামু তার পুরানো কুড়ালটি তুলে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। রোজ দিনে তার একই কাজ, সেই জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা এবং জঙ্গলে গিয়ে শুকনো গাছগুলো দেখে দেখে সেই জ্বালানি হিসাবে কাঠগুলো কেটে নেয়। এবং কাঠ কেটে যখন বাড়ির দিকে রওনা হয়, রাস্তার পাশে এক বুড়ো বাবার সঙ্গে দেখা হয়। কাকা, আজও তুমি এই জঙ্গলের পাশে মন খারাপ করে কেন বসে আছো? কি হয়েছে আজ আবার? আমাকে বলো, আমি দেখি তোমার কোনো উপকার করতে পারি কি। আরে রামু, কি আর বলবো বাবা, আমি কি আর আগের মতন কোনো কাজই করতে পারি না। খাট কাটতে এসেছিলাম জঙ্গলে, কিন্তু দেখ না, হাত পায়ে যেন কোনো কাজই করছে না। কিন্তু আমি যদি কোনো আজ কাঠ কেটে না নিয়ে যাই, রাতের বেলায় আমার ঘরের চুলাটাও জ্বলবে না। ওহো, এই ব্যাপার। বুড়ো বাবার এমন কথা শুনে রামু কোনো কিছু না ভেবেই তার কাঠ কাটার থেকে অর্ধেক অংশ সেই বুড়ো বাবাকে দিয়ে দেয়। এই নাও কাকা, আজ আমার এই কাঠ বিক্রি করেই তোমার ঘরের চুলো জ্বালিও। আর কখনো যদি এমন কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নিজের ছেলে মনে করে সবকিছু বলবে। রামু বুড়ো কাকাকে সাহায্য করতে পেরে খুবই খুশি হয় এবং মনে মনে নিজেকে খুবই সুখী ভাবতে থাকে। সে মনে ভাবে যে আজ আমি সব থেকে বেশি খুশি। দাদা ভাই, দিদি ভাই, কেউ চাইলে এই শুকনো কাঠ নিতে পারো জ্বালানি হিসাবে। আবার কেউ যদি মনে করো ঘরের কোনো জিনিসপত্র বানাবে, তাহলে সেই ধরনের কাঠও নিতে পারো। দাদা ভাই, দিদি ভাই, এদিকে দেখবেন খুব সুন্দর দামি মানের কাঠ। দাদা ভাই, দিদি ভাই, খুবই ভালো মানের শুকনো এবং তাজা কাঠ হবে, একদম সস্তায়। এমন সস্তা দামে কোথাও পাবে না, শুধু এই রামুর দোকানেই পাবে। কে নেবে? চলে আসুন দাদা ভাই, একবার হাতে নিয়েই দেখতে পারেন। রামুর এমন আওয়াজ শুনে কিছু মানুষ রামুর দোকানে কাঠ কিনতে চলে আসে, আর পাশ থেকেই জমিদার বাবু রামুর দোকানে চলে আসে। কিরে রামু, আমার এরিয়ায় আমি শুধু একাই এই কাঠের ব্যবসা করি। তোকে কে বলেছে বলতো এখানে কাঠের ব্যবসা করতে? এই এরিয়ায় আমার পারমিশন ছাড়া কারোর কোনো অধিকার নেই।
যে এখানে কাঠ বিক্রি করে। তোর কাছে যত কাঠ আছে কাল সকালের মধ্যে আমার বাড়িতে পৌঁছে দিবি। এখানে আমি ছাড়া অন্য কারোরই কাঠ বিক্রি করার কোনো অধিকার নেই। জমিদার বাবু, আমি নিজে পরিশ্রম করে জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে বিক্রি করি, এতে তো কারোর পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি আপনার তো কোনো ক্ষতি করছি না যে আপনি আমাকে মানা করবেন। আপনি ব্যবসা করেন, করতেই পারেন, কিন্তু আমিও ব্যবসা করতে পারি, এটা আমার অধিকার। এখানে কেউই আমাকে মানা করতে পারে না। কি? তুই কি আমাকে নীতি কারণ শেখাচ্ছিস নাকি? এখানে জমিদার মশাই আমি, তুই না, ঠিক আছে? আমি যেটা বলবো, আমার এরিয়ায় থাকতে হলে সেটাই করতে হবে। তাহলে এক কাজ কর, আমি অল্প কিছু পয়সা দিয়ে দেবো, তুই যত কাঠ আছে